বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য বিদেশি পাসপোর্ট, ভুয়া ভোটের আইডি কার্ড, বিএনপির নতুন সদস্য পদের ফর্ম এবং একটি গোপন ডায়েরিতে লেখা জোট ছাড়ার পর বিএনপিতে যোগ দিলে কত আসন পাবো নামের একটি হিসাবের খাতা। এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন। আমরা চরমোনাইয়ের পবিত্র মাটিতে আজ ভোররাতে ঘটে গেল ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। সেনাবাহিনীর যৌথ বাহিনী একটি অত্যন্ত গোপন সাহসী অভিযান চালিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন থেকে 400 কোটি টাকারও বেশি নগদ অর্থ, সোনা, রূপা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, চরমোনাই পীরের বাসায় হঠাৎ করে সেনাবাহিনীর অভিযান। এই খবর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। অভিযান চলাকালে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ, যার হিসাব দেখে রীতিমতো চমকে উঠেছেন সেনা কর্মকর্তারাও। প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে এলো, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, আর এর সঙ্গে কারা জড়িত? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অভূতপূর্ব ঘটনা। সেনাবাহিনীর যৌথ বাহিনী একটি অত্যন্ত গোপন সাহসী অভিযান চালিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন থেকে 400 কোটি টাকারও বেশি নগদ অর্থ, সোনা, রূপা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে পাওয়া গেছে অসংখ্য বিদেশি পাসপোর্ট, ভুয়া ভোটের আইডি কার্ড, বিএনপির নতুন সদস্য পদের ফর্ম এবং একটি গোপন ডায়েরিতে লেখা জোট ছাড়ার পর বিএনপিতে যোগ দিলে কত আসন পাবো নামের একটি হিসাবের খাতা। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ খান সকাল 10টায় জরুরি সংবাদ সম্মেলনে বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি যে জামায়াতের জোট ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার পর চরমোনাই পীরের আর্থিক অবস্থা হঠাৎ করেই অলৌকিকভাবে উন্নত হয়েছে। নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা রক্ষায় এই অভিযান অত্যন্ত জরুরি ছিল। অভিযানে কোনো প্রতিরোধ হয়নি, কারণ পীর সাহেব তখন ফজরের নামাজ শেষ করে তাহাজ্জুদের পর অতিরিক্ত ঘুমাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভোর 4:30 সেনাবাহিনীর 150 সদস্যের একটি বিশেষ দল হেলিকপ্টার ও সাঁঝোয়া যান নিয়ে চরমোনাই দরবারে পৌঁছে। দরবারের চারপাশ ঘিরে ফেলা হয়। প্রথমে তারা দরবারের মূল মসজিদের পেছনের একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে। সেখানে পাওয়া যায় 250 কোটি টাকার নতুন নোটের বান্ডিল, যা বিএনপির নির্বাচনী তহবিলের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আরেকটি কক্ষ থেকে উদ্ধার হয় 120 কোটি টাকার সমপরিমাণ ডলার, রিয়াল ও দিরহাম। বাকি টাকা বিভিন্ন ব্যাগে ভরা অবস্থায় পাওয়া যায়। কিছু ব্যাগে লেখা ছিল, জামায়াতকে না দিয়ে বিএনপিকে দাও। অভিযানের সময় পীর সাহেবের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল্লাহ চিৎকার করে বলেন, এটা তো আমাদের জাকাতের টাকা, নির্বাচনের দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য রাখা হয়েছে। কিন্তু সেনা কর্মকর্তা তাকে দেখিয়ে দেন যে জাকাতের টাকা সাধারণত 1000 টাকার নোটে থাকে না, আর তাতে বিএনপির লোগো লাগানো থাকে না। এদিকে চরমোনাই পীর নিজে অভিযানের পর সকাল 9টায় দরবারের বারান্দায় এসে সাংবাদিকদের সামনে দাঁড়ান। তিনি বলেন, এটা একটা ষড়যন্ত্র, আমি তো বিএনপিতে যোগ দেইনি, জামায়াত আমাকে 40 আসন দিতে চায়নি, তাই আমি এককভাবে লড়ছি। এই টাকা আমার মুরিদদের দান, কেউ যদি বিএনপির টাকা বলে তাহলে প্রমাণ করুক। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। স্থানীয় মুরিদরা এখন দুই ভাগে বিভক্ত। একদল বলছে পীর সাহেব নির্দোষ, এটা সরকারের চক্রান্ত, আর একদল ফিসফিস করে বলছে জোট ছেড়ে বিএনপিতে যাওয়ার পর তো টাকা আসতে শুরু করেছে, কিন্তু এত টাকা কোথায় পেলেন? বিএনপির একজন নেতা বলেন, আমরা তো চরমোনাই পীরকে শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম, টাকা পয়সার কোনো লেনদেন হয়নি। এটা হয়তো তার নিজস্ব বরকত, অথচ দলের ভেতরে গুঞ্জন এই টাকা দিয়ে বিএনপি 50 আসনে প্রার্থী দিতে পারত। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। একজন নেটিজেন লিখেছেন, জামায়াত ছেড়ে বিএনপিতে গেলেন, টাকা এলো 40 কোটি, এখন যদি আওয়ামী লীগে যান তাহলে কত হবে? সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চরমোনাই পীরকে এখন ঢাকায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, নির্বাচনী অর্থায়ন আইন লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হতে পারে। এই অভিযান কি শুধু চরমোনাইতেই সীমাবদ্ধ থাকবে, নাকি অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িতেও চলবে? সময় বলবে। তবে একটা কথা স্পষ্ট, নির্বাচনের আগে টাকার খেলা এখন আর গোপন নেই। বাংলাদেশে আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। সব গঞ্জাম লাগিয়া যাইতেছে, ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা। ফতুয়া দেয়া শুরু করছে, জাহেল গন্ডমূর্খ। কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। বাংলাদেশের
বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে। সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে শেখ বুরহানুদ্দিন সাহেব। তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। রাগ ডাক শুনেই বলবো, দিনকে আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে সংগ্রাম করবো, ঈদের পরে শিক্ষা করবো। হাজারো ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নেই। সব বিষয়গুলোই এই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী চরমোনাই পীরের বাসায় অভিযান চালায়। একাধিক কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় প্রশাসনের ভেতরেও নড়চড়ে শুরু হয়েছে, চলছে তদন্ত। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জানতে চায় এই টাকার প্রকৃত উৎস কি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।